হঠাৎ করে মেহমান আসলে বানানোর জন্য ঝটপট নাস্তা নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও সবাই ভালো আছেন। এই যে শুরু করছি। প্রথমে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে 2 কাপের মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে চিনি লবণ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। ডিমের মধ্যেও পরিমাণ মতো একটু লবণ আর চিনি, যে যেভাবে চিনি মিষ্টি খাবেন সেভাবেই দিবেন, আমি ওভাবে দিয়ে নিয়েছি। তারপর আমি ময়দাটা মেখে নিয়েছি। তারপর হচ্ছে এখানে একটা ডিম দিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2টো ডিমও দিতে পারেন, যে যেরকম ভালো লাগে আর কি। যত ডিম দিবেন ততই কিন্তু মজা লাগে খেতে। ময়দাটা হচ্ছে চিনি লবণ দিয়ে তারপর একটু জল দিয়ে মেখে নিয়ে ডিমটা দিয়েছি। তারপর হচ্ছে ডিমের মধ্যে 1 চামচের মতো চিনি আর হাফ চামচের মতো লবণ দিয়ে মেখে 2টো ডিম আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে ডিমটা না ভেঙেও কুসুমটা আস্ত রেখে রাখতে পারেন, তাহলে দেখতে আরও সুন্দর লাগে। আমি আজকে তাড়াহুড়ো করে এভাবে ভেঙে নিয়েছি। তারপর হচ্ছে ডিমটা ঠান্ডা হলে এটাকে ময়দায় চুবিয়ে আমি ভাজতে দিয়েছি। একটা ডিমে দিয়েছি প্রথমে, তারপর চারিদিক থেকে আমি চেপে দিব যাতে লম্বালম্বিভাবে সোজা হয়, দেখতে একটু সুন্দর লাগে কাটলে। ওই জন্য এক্ষেত্রে কিন্তু 2টো চামচ ব্যবহার করতে হবে। আমি 2টো দিয়ে চেপে নিচ্ছি। তারপর হালকা একটু বাদামি কালার হয়ে আসলে আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। তারপর আবার চুবিয়ে নিব। আমার যেহেতু বাটিটা ছোটো ছিল, ময়দার বাটিটা, ডিমটা একটু লম্বা ছিল, সেহেতু হচ্ছে আমি চামচ দিয়ে উপরে হচ্ছে ময়দাটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটির মধ্যে চুবিয়ে আবার দিতে পারেন, এরকম হলে কিন্তু দেখতে সুন্দর লাগে। আমি যেহেতু বাটিটা গোল নিয়েছি, আমার ডিমটা একটু লম্বালম্বি ভাজা হয়েছে, তাই হচ্ছে আমি উপরে চামচ দিয়ে ময়দা দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এটা সমান করে ময়দাগুলো একটু চেপে চেপে দিচ্ছি। এভাবে চেপে দিলে কিন্তু সোজা হয়, কাটতেও অনেক সুন্দর লাগে। কাটলে কিন্তু এই পিঠাটা দেখতে খুব সুন্দর লাগে। কে কী নামে ডাকে আমি জানি না, আমি যার কাছ থেকে শিখেছিলাম অনেক দিন আগে, কয়েকবার বানিয়েছিলাম। এটার নাম ওরা বলতো ডিম সুন্দরী, তাই আমি ডিম সুন্দরী দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম এই ছবিটার, এই পিঠাটার। এভাবে হচ্ছে আমি করে নিব। এই যে আমার হয়ে আসছে একটা। আমি যে যেভাবে করতে চান আর কি, যতটা মোটা করবেন ততটাই সুন্দর হয়। আমি এটার পরে আর মোটা করব না। এরপর হচ্ছে আমি এপাশ এপাশ করে ভালো করে বেজে নিব। এটা যেহেতু শেষ দেওয়া আমার, তাই হচ্ছে আমি ভালো করে চেপে আমি ভালো করে বেজে নিব এটাকে। যে পাশগুলো থাকবে ওটাকেও আমি ভালো করে বেজে নিচ্ছি। দেখুন, এটা হচ্ছে চেপে চেপে ভাজতে হবে, কিন্তু যে ময়দাগুলো থাকবে সেগুলো একটু চেপে চেপে দিয়ে বেজে উল্টিয়ে আবার চাপতে হবে। তারপর যে কাঁচাগুলো থাকে পাশগুলো হচ্ছে 2 চামচের সাহায্যে ধরে বেজে নিতে হবে। এই যে এভাবে বেজে নিতে হবে। এটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এটা ভাজা হয়ে আসলে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পরে কাটলে কিন্তু সুন্দর হয়, গরম গরম কাটলে কিন্তু ভেঙে যায়। এরপর এটা নামিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আরেকটা যে ডিমটা রেখেছি ওটা দিয়ে নিয়েছি। এই ডিমটাও আমি একইভাবে ভেজে নিব। তারপর হচ্ছে ঠান্ডা হলে কেটে নিব। দেখুন, কেটে নিয়েছি। এখন মেহমানরা খেয়ে কিন্তু খুবই খুশি, খুবই মজা লেগেছে তাদের। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।